ঢাকার আকাশে এখন অজানা উত্তেজনা। পুলিশ বলছে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ বলছে ঢাকাকে বিচ্ছিন্ন করা হবে। আমি বঙ্গবন্ধু, আমি মুক্তিযোদ্ধা করি, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই। 13ই নভেম্বর তারিখটা এখন শুধু একটা দিন নয়, এটা যেন বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণের দিন। কারা জিতবে এই লড়াইয়ে? রাষ্ট্রের কঠোর নিরাপত্তা বলয় নাকি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কর্মীরা? এই এক প্রশ্ন ঘিরেই এখন কাঁপছে ঢাকা শহর। কারণ বাজার মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ করেছে। রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছে। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব লকডাউন ঘোষণা করা আওয়ামী লীগ আসলে কতটা প্রস্তুত, সরকারের নিরাপত্তা পরিকল্পনাটা কতটা কার্যকর হবে, আর 13 নভেম্বর কি ঢাকায় সত্যি লকডাউন হবে? মে মাসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর। দীর্ঘদিন ধরেই দলটির বেশিরভাগ নেতা আত্মগোপনে, কেউ কেউ আছেন বিদেশে। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘিরে আবার তারা সংগঠিত হয়েছে এবং বার্তা দিচ্ছে অনলাইনে, গোপনে এবং প্রকাশ্যেও। সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন এটা কোনো নাশকতা নয়, এটা প্রতিরোধ। তার ভাষায়, শেখ হাসিনার নামে ভুয়া রায় দিতে চাইলে আমরা ঢাকাকে বিচ্ছিন্ন করব। অন্যদিকে সরকারের বক্তব্য একেবারেই উল্টো। তাদের মতে এই লকডাউন আসলে একটা গোপন সহিংসতার পরিকল্পনা। ঢাকা সহ সারা দেশে অন্তত 20টি ককটেল বিস্ফোরণ হয়েছে, 10টি বাসে আগুন দেওয়া হয়েছে ঠিক একই সময়ে। রমনা থানার সামনে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে এগুলো আওয়ামী লীগের নাশকতা। তাদের বক্তব্য, মানুষকে ভয় দেখিয়ে ঢাকাকে পঙ্গু করার চেষ্টা চলছে। কিন্তু আওয়ামী লীগের নেতারা দাবি করছেন সরকারের মদতপুষ্ট সাম্প্রদায়িক শক্তি এসব ঘটাচ্ছে যাতে আওয়ামী লীগের উপর দোষ দেওয়া যায়। এই পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। ইতিহাস বলছে বিস্ফোরণ বা অগ্নিসংযোগ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা এটি নতুন নয়। 2013-14 সালে সহিংস আন্দোলনের স্মৃতি এখনও তাজা। তখনও ছিল রায়, তখনও ছিল রাগ আর রাজনীতির নামে আগুন। 2025 সালে এসে সব উত্তেজনার কেন্দ্রে একটি মামলা, নাম মানবতা বিরোধী অপরাধ মামলা। 2024 সালে জুলাই আগস্টে আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় 13ই নভেম্বর রায় নির্ধারণের জন্য উঠছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দলটির নেতারা বলছেন এটি একটি রাজনৈতিক মামলা। আওয়ামী লীগের সিনিয়র নেতা আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেওয়ার ষড়যন্ত্র চলছে, তাই এই লকডাউন। অন্যদিকে সরকার বলছে আইন অনুযায়ী আদালত কাজ করছে, রাজনীতির জন্য নয়। এই দ্বৈত অবস্থানই এখন রাজনীতির প্রতিটি দেওয়ালের প্রতিফলিত হচ্ছে। 13ই নভেম্বর ঘিরে নিরাপত্তা বাহিনীগুলো এখন সর্বোচ্চ সতর্ক। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা পুলিশ প্রস্তুত। রাজধানী জুড়ে বসানো হয়েছে 100-এর বেশি চেকপোস্ট, ড্রোন নজরদারি, রাস্তায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য আর ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ইউনিট। শুধু তাই নয়, বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা এবং আশেপাশের জেলায়। শুধু রাজধানীতে নামানো হয়েছে 12 প্লাটুন বিজিবি। সেনা সদর দপ্তর থেকেও নির্দেশনা গেছে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য। সরকার চাইছে 13 নভেম্বর যেন কোনোভাবেই ঢাকায় বিশৃঙ্খলা না হয়, কারণ সামান্য একটি বিস্ফোরণ যদি ঘটে তাহলে সেটি হবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনাম। নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগ কীভাবে আবার রাজপথে নামছে, এটি এখন বড় প্রশ্ন হয়ে উঠছে সবার মনে। বিশ্লেষকরা বলছেন দলটির ভার্চুয়াল নেতৃত্বই এখন তাদের চালিকা শক্তি। দিল্লি থেকে শেখ হাসিনা নিয়মিত ভিডিও বার্তা দিচ্ছেন, যা কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ছে টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব এবং ফেসবুকে। দলীয় সূত্রগুলো বলছে রাজধানীতে গোপনে সক্রিয় আছে প্রায় 500 ছোট সেল, যারা আলাদা আলাদা এলাকায় দায়িত্বে।
তারা চেষ্টা করবে যান চলাচল বন্ধ করতে ব্যারিকেড বসাতে, কিন্তু প্রশ্ন রয়ে যায় নিষিদ্ধ অবস্থায় আত্মগোপনে থাকা এই দল আসলে কতদূর যেতে পারবে। এদিকে আওয়ামী লীগের লকডাউনের কর্মসূচির বিরোধিতা করছে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল। তারা বলছে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাস্তায় নামবে জনগণ। ঢাকার বাইরে অনেক জায়গায় এরই মধ্যে পাল্টা মিছিল হয়েছে। বিএনপি নেতারা বলছেন নিষিদ্ধ দলের আন্দোলন মানেই নাশকতা। যদিও 2013-14 সালে আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে বহু মানুষকে পুড়িয়ে মারার অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে। ঢাকার সাধারণ মানুষ এখন এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। সরকার ইনশাআল্লাহ আবার আইয়ে গদিতে বই বইয়ের মতো আশা করা যায়। হাসিনা আইলি ভালো হইবে আমাদের লাগি। গরিবের লাগি হাসিনা চাইবো। রাজা জন গেল তো শান্তি নাকি। বাস চালকরা জানেন না 13 তারিখ তারা রাস্তায় নামতে পারবেন কিনা। অফিসগামী মানুষ ভাবছে বাসে উঠলে আগুন লাগবে না তো। রাস্তায় চায়ের দোকানে, বাস টার্মিনালে এখন একটাই প্রশ্ন ঘুরছে, আবার কি সহিংসতা ফিরছে? যদিও পুলিশ বলছে সহিংসতা ফিরবে না, কিন্তু মানুষ জানে রাজনীতির নামে আগুনের গন্ধ ফিরতে কতটা সময় লাগে। তাছাড়া যে পুলিশ নিজেদের রক্ষা করতে পারেনি, সেই পুলিশ কিভাবে সাধারণ মানুষকে রক্ষা করতে পারবে? বিশ্লেষকরা বলছেন 13ই নভেম্বর 3টি দৃশ্যের যে কোনো একটির জন্ম দিতে পারে। প্রথম দৃশ্য, নিয়ন্ত্রণে থাকবে ঢাকা, অর্থাৎ পুলিশ, বিজেপি সরকারের কঠোর অবস্থানের কারণে কোনো বড় সংঘর্ষ হবে না, লকডাউন ব্যর্থ হবে, শহরে চলবে স্বাভাবিকভাবেই। দ্বিতীয় দৃশ্য, আংশিক সহিংসতা, কিছু এলাকায় বিস্ফোরণ, পরিবহন বন্ধ, ছোটখাটো সংঘর্ষ, কিন্তু রাজধানী পুরোপুরি অচল হবে না। আর তৃতীয় দৃশ্য, পূর্ণ সংঘাত সহিংসতা, যেখানে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ এবং পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী নামানো হতে পারে। যে দৃশ্যই ঘটুক না কেন, এর প্রভাব দীর্ঘদিন থাকবে বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ করা গেলেও রাজনৈতিক আবেগকে নিষিদ্ধ করা যায় না। এই কারণেই নিষিদ্ধ আওয়ামী লীগ আজও খবরের শিরোনাম। অন্তর্বর্তী সরকার তো বটেই, বিএনপি, জামাত, এনসিপি মাথা ব্যথার কারণ। 13ই নভেম্বরের লকডাউন যদি সফল নাও হয়, তবু এগিয়ে থাকবে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত, এনসিপি সবাই বলেছিল দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, এমনকি দাবি করেছিল আওয়ামী লীগের নাম মুখে আনলে মানুষ প্রতিহত করবে। কিন্তু বাস্তব চিত্র কিন্তু এখন ভিন্ন। ঢাকার অলিতে গলিতে, মিরপুর থেকে মোহাম্মদপুর বিক্ষিপ্ত ছোট ছোট মিছিল হচ্ছে, যেখানে কোনো নেতৃত্ব নেই, কোনো ব্যানার নেই, তবুও মানুষ করতালি দিচ্ছে। পুলিশের চোখে ভয়, কিন্তু জনতার মুখে কৌতূহল। এই দৃশ্যটা বলে দিচ্ছে আওয়ামী লীগের সামাজিক শেকড় এখন মুছে যায়নি। এই সহানুভূতি আওয়ামী লীগের ভবিষ্যৎ পুনরুদ্ধারের সূচনা। যে দলকে নিষিদ্ধ করা হয়েছে, যে দলের প্রধান নির্বাচনে, সেই দলের মিছিলে যদি সাধারণ মানুষ হাততালি দেয়, তাহলে রাজনীতির ভেতরে কিছু না কিছুই নিশ্চয়ই নড়ে চড়ে উঠছে। 13ই নভেম্বরের লকডাউন কি সত্যি ঢাকাকে থামিয়ে দেবে, নাকি সরকার এবার কঠোর হাতে প্রতিরোধ গড়ে তুলবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।